তোমাকে ইনার গেটের শিষ্য হওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তুমি আর শিষ্য থাকতে পারবে না, বেরিয়ে যাও এখান থেকে। এটা এখন আমার এলাকা, এই সব কিছু আমার। তোমার সাথে কথা বলার সময় এখন নেই। তুমি যদি মরতে না চাও তাহলে তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। তোমার এত সাহস বেড়ে গেছে উইলিয়াম, তুমি আমাকে দেখে হাসলে কিভাবে? উইলিয়াম, তুমি কি আমার হাতে মরতে চাও? হ্যাঁ, তুমি কি ভাবো তুমি এই ইনার গেটের মাস্টার? সিনিয়র বোয়াম, একটু ভদ্রতা বজায় রাখুন। ও তো আজ মরবেই। এই জিনিসটা তোমার ছোট বোনের জন্য ভালো হবে না। ওর মতো একজন ইনার গেটের মাস্টার হতেই পারে না। আমি বলছি ওকে আজ এখানেই শেষ করে দাও, মেরে ফেলো ওকে। উইলিয়াম, আজকে শুধু আমি তোমার হাত ভাঙবো না, আমি তোমার বিরুদ্ধে একটা ব্যবস্থাও নেব। জুনিয়র সিস্টার লিসা এটা দেখুক যে তুমি কত দুর্বল। কে? তোমার এত বড় সাহস, তুমি ওকে মারলে? তোমাদের কি নতুন করে বোঝাতে হবে? তুমি ওকে কোন সাহসে মারলে? তোমার এত বড় সাহস, তুমি ওকে মেরেছো? কি হয়েছে? কিসের এত ঝামেলা? এর প্রতিশোধ তো আমি নেবই। তোমার এখানে থাকার কোনো যোগ্যতাই নেই। আমার ধৈর্য শেষ হয়েছে, তুমিই শেষ করেছো। ছাড়বো না। তোমার এত বড় সাহস কি করে হলো ওকে মারলে? এটা তুমিই করেছো। আজকে আমি তোমার জীবনটা শেষ করেই ছাড়বো। তোমাকে আজকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতেই পারবে না, আর যে বাঁচাতে আসবে আজকে সেই মরবে। তোমার জন্য ভালো হবে তুমি যদি এক্ষুনি আমার পায়ে ধরে ক্ষমা চাও। এক্ষুনি ক্ষমা চাও। তুমি আমাকে ক্ষমা করবে? কি? তুমি আবার গলা তুলে কথা বলছো? দেখো তাহলে। এই কি হলো? বলছিলে না আমাকে প্রাণ ভিক্ষা দেবে তুমি? আমাকে মেরো না। আমার পরিবার আছে, আমার একটি বোনও আছে। বলে দাও। ও আমার প্রাণের চেয়েও বেশি প্রিয় আমার কাছে। আমাকে ছেড়ে দাও এখনই। এখনো অব্দি তোমায় ছেড়ে রেখেছি, কিন্তু আবার আমার পেছনে লাগলে তোমাকে শেষ করে দেবো। শোনো, আমি যা বলছি মন দিয়ে শোনো। এটা তোমার কাছে একটা বড় সুযোগ হতে চলেছে। তুমি ওদের সাথে চলে যাও, এতে তোমার ভালো হবে আর তুমি ভালোভাবে থাকতেও পারবে। অনেক শিক্ষা পেতে পারো ওদের কাছ থেকে। আমি আবারও বলছি তুমি এখান থেকে চলে যাও। কি বললেন আপনি? চান আমি এখান থেকে চলে যাই, তাও আবার এনাদের সাথে? শোনো, তোমায় কিন্তু আমরা নিয়ে যেতে পারি। এটা একটা বড় সুযোগ। পুরো প্যাট্রিক্সের মধ্যে তুমি এই সম্মানের অধিকারী হবে। সবাই তো ঠিক কথাই বলছে। তোমার এখান থেকে চলে যাওয়াই সবকিছুর জন্য ভালো হবে। তুমি চলে যাও। মা, আমি কি আবার ফিয়ান্সে উইলিয়ামকে সাথে নিয়ে যেতে পারি? ছাড়ো, আমরা তোমাকে দূরে নিয়ে যাব, কারণ আমরা তোমার দক্ষতা কৃষি সম্পর্কে জানি। এটা তোমার জন্য দারুণ সুযোগ। উইলিয়াম কেউ নয়, সে আমাদের জন্য ঠিক লোক নয়। এত উত্তেজিত হয়েও না। তাই যদি হয় তাহলে তোমরা চলে যাও, আমি ওকে ছেড়ে কোথাও যেতে তুমি পারবো কি না। মরতে চাও? আমার কথা শোনো, আমি দেখছি জিমি তোমায় কোনো রকম শিক্ষা দেয়নি যে শ্রদ্ধা কাকে বলে। তুমি কি জানো না যে তোমার কৃষিতে দক্ষতা রয়েছে? আর তুমি আমাকে উপেক্ষা করছো, তুমি আমাকে বিরক্ত করছো। আমি তোমাকে হত্যা করব। আমি আমার হবু বরকে ছেড়ে কোথাও যাব না। আমি ওর মারাত্মক আঘাত এড়িয়ে যেতে পারবো না। ও কি করতে চাইছে? তুমি চলে এসেছো, আমি জানতাম তুমি আসবে। এক মুহূর্ত অন্য কোথাও থাকতে না পেরে ওকে রক্ষা করার জন্য চলে এসেছে। বোন, ভয় পেও না, আমি এসে গেছি। আজ তোমার কেউ ক্ষতি করতে পারবে না। তুমি এত অহংকারী কেন? আমি যদি না দেখি তুমি কি ওর শিষ্য হতে চাও? আমি তোমার জন্য ক্ষমাশীল। যদি অন্য কেউ থাকে আমি তাকে 100 বার হত্যা করব। তাই নাকি? আমি একমাত্র আমার ক্ষমতা নষ্ট করিনি তোমার মারাত্মক আঘাত আটকাতে। মনে নেই তোমার, যা তুমি আমার কাছে জানতে চেয়েছিলে? কিন্তু এরকম ভেবো না যে আমি কিছু দেখতে পাই না। তুমি কি মরতে চাও? বেশ, আমি তোমার চাষাবাদ নষ্ট করে দেব। আমি তোমাকে ওখানে পাঠিয়ে দেব, যেখান থেকে তুমি আর কোনোদিনও ফিরে আসতে পারবে না। শুনছো, তুমি কেন এরকম করছো? এর ফলে ওর মৃত্যু হতে পারে। এরকম ভয়ানক কাণ্ড ঘটিও চিন্তা না। করো না, আমি ওর জীবনটা শেষ করে দেব। পিটার সত্যিকারের প্রতিভাবান। তোমার বড় ভাইয়ের আঘাত তুমি কেবলমাত্র প্রতিরোধই করতে পারবে। এটা যদি এখনই বন্ধ না করে তাহলে এটা অনেক বড় রূপ নিতে পারে। তখন এটাকে সামলানো যাবে না। আমার কাছে যখন এটা থামানোর সুযোগ রয়েছে তখন এটা থামাতেই হবে। আমি এবার আমার পদক্ষেপ নেব। এসো তাহলে। বোন, তুমি কি আমার শত্রু হতে চাইছো? একদমই না, একদমই না। কিন্তু আমি ভয় পেয়েছি। আপনি যদি ওকে মেরে ফেলেন সেটা আমাদের কারোর জন্যই ভালো হবে না। আর তুমি ওনার থেকে ক্ষমা চাও এখনই। তুমি কি ওর কাছে আমায় ক্ষমা চাইতে বলছো? ও এর যোগ্য নয়। চলো। তোমরা পালাচ্ছ, কোনোভাবেই পালাতে দেব না। তোমরা